বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে। যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছ অতি শীঘ্রই নাম জমা দিয়ে তালিকাভুক্ত হবে। আরে এরা সবাই এত ব্যস্ত কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দেখি তো, আমি প্রতিদিন স্কুলে আসি, শুধুমাত্র একদিন স্কুলে আসিনি। এই পাকে নাকি সব ঘটে গেছে আমাদের স্কুলে। শুধু কি ঘটে গেছে, ঘোষণা হয়ে গেছে। কিসের ঘোষণা হলো শুনি? শুনো তাহলে, বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে। ওয়াও, দারুণ তো। ওহো ইয়ে, হুররে হুররে, ওহো ইয়ে ইয়ে, এই না মজা হবে, কত মজা হবে, এতে খুব মজা হবে। আমি ওই খেলা কম্পিটিশনে করব। হ্যাঁ, আমিও অংশ নিব। ওহো ইয়ে ইয়ে, হুররে হুররে। বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের দিন তোমাদের সকলের হাতে একই জাতের ফুলের বীজ, চারা উৎপাদন নির্দেশিকাপত্র আর ফুলের টব তুলে দিলাম। তোমরা যে যার মতো করে নির্দেশনাপত্র অনুসরণ করে চারা উৎপাদন করবে ও এর যত্ন নেবে। প্রতি ক্লাসে মোট 3 জনকে পুরস্কৃত করা হবে। তোমাকে তো দেখেছি আজকে একটু বেশি খুশি দেখাচ্ছে, কারণটা কি শুনতে পারি? শুনো তাহলে। এই ব্যাপার, তুমি শুধু আমার কথা মেনে কাজ করো, দেখবে তুমি হবে তোমার ক্লাসের প্রথম পুরস্কার বিজয়ী। হ্যাঁ দাদু, অবশ্যই। এইখান থেকে মাটি নাও, এইখানকার মাটিগুলো অনেক উর্বর। আমি প্রথমে আমার দাদুর সাহায্যে উর্বর মাটি দেখে নিলাম। এরপর নির্দেশন অনুযায়ী বীজগুলো মাটিতে পুঁতে দিলাম। এরপরে সামান্য পানি দিয়ে দিলাম। প্রতিদিন সকালে এবং বিকালে মাটিতে পানি দিবে, এতে সহজেই বীজের ভেতরে থাকা ছোট্ট প্রাণটি তার প্রথম কাজটি শুরু করবে। কই দাদু, চারা গাছ তো আসলো না। আসবে আসবে, অপেক্ষা করো, দেখবে অতি শিগগির বীজের ভিতরে লুকিয়ে থাকা চারা গাছ তোমার সাথে এসে সাক্ষাৎ করছে। চারা গাছ এসেছে আমার টপে। ইয়ে হুররে হুররে, ইয়ে হো হো ইয়ে ইয়ে, হুররে। চারা গাছ নিশ্চয়ই আয়ান আর ইমতিয়াজের টবে চারা গাছ হয়েছে। যাই একটু দেখে আসি। ভাইয়া, আমার টপে চারা গাছ এসেছে। আমার চারা গাছটিও একই রকম দেখতে। চলো দেখি আসি ইমতিয়াজের কি অবস্থা। সবকিছু করা শেষ, এবার শুধু অপেক্ষার পালা। ইমতিয়াজ, কোথায় তুমি? আরে রাইকা, আয়ান, তোমরা এসেছো? দেখো দেখো, কি সুন্দর চারা গাছ এসেছে আমার টবে। বাচ্চারা সবাই একে একে আমাকে বলো তো, তোমাদের চারা গাছ কতটা বড় হয়েছে? গাছের ঠিকমতো যত্ন করছো তো? আমি নিয়ম করি প্রতিদিন সকালে এবং বিকালে চারা গাছে পানি দিই। শুধু নিয়ম করে আমিও প্রতিদিন পানি দেই গাছে। শুধু নিয়ম করে চারা গাছে পানি দিলেই হবে না। গাছে কোনো প্রকার রোগ বালাই আক্রমণ করছে কিনা, গাছ সঠিকভাবে বড় হচ্ছে কিনা, এগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। ঠিক আছে স্যার। আমাকে বলো তো, তোমাদের চারা গাছ কতটা বড় হয়েছে? গাছের ঠিকমতো যত্ন করছো তো? স্যার, আমার গাছগুলো হঠাৎ বড় হচ্ছে না, নতুন পাতাও গজাচ্ছে না। তুমি আমাকে বিস্তারিত বুঝিয়ে বলো, তাহলে আমি অনুমান করতে পারবো যে তোমার গাছে কি প্রবলেম হয়েছে। গাছের পাতাগুলো ক্রমশ ভাঁজ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি তোমার গাছে পাতা কুঁকড়ানো রোগ হয়েছে। এই নাও, এই স্প্রেটা নাও, এটা স্প্রে করবে, দেখবি ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার। আর তোমরা কিছুদিন পর পর একে অপরের গাছগুলি দেখাশোনা করবে, এতে হঠাৎ কোনো প্রবলেম হলে তোমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। তুমি
তুমি কিভাবে বুঝতে পারলে তোমার ফুল গাছে রোগ হয়েছে? দেখছো না ফুল গাছটির পাতাগুলো অনেক চুপসে গিয়েছে। আয়ান, এই যে দেখো তোমার গাছে ফুলের কলি আসছে। কলি দিয়ে কি করব? আমার ফুল চাই। আরো কিছুদিন ওয়েট করো, ফুল ঠিকই চলে আসবে এই কলির থেকেই। ইয়ে হুররে হুররে, ইয়ে হুররে, কি মজা কি মজা। ইয়ে হুররে হুররে, ইয়ে হুররে, কি মজা কি মজা। আমার কাছে ফুল আসবে, আমি সবাইকে বলবো। A few moments later. আয়ান, এই যে দেখো তোমার গাছে ফুলের কলি আসছে। কলি দিয়ে কি করব? আমার ফুল চাই। আরো কিছুদিন ওয়েট করো, ফুল ঠিকই চলে আসবে এই কলির থেকেই। ইয়ে হুররে হুররে, ইয়ে হুররে, কি মজা কি মজা। ইয়ে হুররে হুররে, ইয়ে হুররে, কি মজা কি মজা। আমার কাছে ফুল আসবে, আমি সবাইকে বলবো। ইয়ে হুররে হুররে, আমি সবাইকে খবর দিই আমার কাছে ফুল আসবে। ইয়ে হুররে, ইমতিয়াজকেও খবর দিব আমার কাছে ফুল আসবে। তোমার ফুল গাছে কি কলি এসেছে? আমি তো সকালেই গাছে পানি দিয়েছিলাম, কিন্তু ফুলের কলি তো দেখিনি। আমিও তো প্রথমে দেখতে পাইনি, পরে আমার দাদু খেয়াল করছিল। ফুল আসবে শুনে আমি তো খুশিতে আত্মহারা। এই তো কলি দেখা যাচ্ছে রাইকার ফুল গাছে। ইয়ে, আমার ফুল গাছে ফুলের কলি এসেছে। হুররে, ইয়ে, কি মজা। ভাইয়া, চলো দেখি ইমতিয়াজের ফুল গাছের কি অবস্থা। ওকেও আমরা সারপ্রাইজ দিব। ইমতিয়াজ, তুমি কি খুশির সংবাদটা পেলে? কিসের খুশি সংবাদ? কই, আমি তো কোনো খুশির সংবাদ পাই নাই। ঠিক আছে, তোমার ফুল গাছের কাছে চলো। এই ইমতিয়াজের গাছে তো কোনো ফুলের কলি দেখা যাচ্ছে না। তাই তো। ওহো, এইটা শুনে তো ইমতিয়াজ অনেক মন খারাপ করছে। ওহো, এই ইমতিয়াজকে কি দিয়ে সান্ত্বনা করি। আমরা সবাই একসাথে কম্পিটিশন শুরু করছিলাম, অথচ এই ইমতিয়াজ এখনো পিছিয়ে আছে। আরে, এতে মন খারাপের কি আছে? তুমি আরো কিছুদিন ওয়েট করো বাবা। হয়তো সবার মতো আর তুমি যত্ন করতে পারোনি, তাই ফলাফল আসতে একটু দেরি হচ্ছে। আমি দেখেছি তুমি প্রতিদিন সকালে এবং বিকেলে এই গাছগুলোতে পানি দিচ্ছ। মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। বাচ্চারা, কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? আজ তো 2 মাস হয়েই গেল। তো বাচ্চারা, তোমরা প্রস্তুতি নিতে থাকো, আর মাত্র 1 মাস বাকি আছে। আর আমাদের হিসাব অনুযায়ী অনুষ্ঠানের দিন তোমাদের ফুল গাছে ফুলে ভর্তি থাকবে। বাচ্চারা সবাই একে একে আমাকে বলো তো, তোমাদের চারা গাছ কতটা বড় হয়েছে? হ্যাঁ স্যার, আমার ফুল গাছে ফুলের কলি এসেছে। হ্যাঁ স্যার, আমার গাছে ফুলের কলি আছে। আমার ফুল গাছে ফুলের কলি এসেছে। হ্যাঁ স্যার, আমার গাছে ফুলের কলি আছে। ওহো, সবার তো ফুল গাছ চলে এসেছে, অথচ আমি এখন বেচিওরে ফোন করিনি। তাড়াতাড়ি বেশিগুলোর ফোন করে দিতে হবে। স্যার, আমার গাছে এখনো ফুলের কলি দেখা যায়নি। আমি এর জন্য অনেক দুঃখিত। সবার কাছে কম বেশি ফুলের কলি আসছে, কিন্তু আমার কাছে ফুলের কলি দেখা যায়নি। আমি এই জন্য অনেক ভয় পাচ্ছি। আমার অজান্তে আমার কাছে কোনো প্রকার রোগ বলাই আছে কিনা। আমি ওর গাছ দেখেছি, ওর গাছে কোনো রকম সমস্যা বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কিছুদিন অপেক্ষা করলেই ফুলের কলি চলে আসবে। ওহো, ইয়ে, কি মজা। আমার কাছে ফুলের কলি আসছে। ইয়ে হুররে, ইয়ে, তার মানে আর কিছুদিন পর আমার এই ফুল গাছে সুন্দর সুন্দর ফুল থাকবে। যাই, সবাইকে খবর দে। এই দেখো দেখো, আমার কাছে ফুলের কলি আসছে।
আম্মু আম্মু, এই যে দেখে যাও, আমার ফুল গাছে ফুলের কলি আসছে সবার মতো। শুধুমাত্র ফুলের কলি দেখেই খুশি হলে চলবে না, ফুলও আসতে হবে। স্যার তো আর ফুলের কলি দেখে পুরস্কার দেবে না, ফুল দেখেই পুরস্কার দেওয়া হবে। কি আর করার, 1 মাসও আর বাকি নেই, তার মানে সবার থেকে 15 দিন পিছিয়ে আছে। তবে একটু দেরি হলেও তোমার ফুল গাছে ফুলের কলি চলে আসছে এবং সুন্দর সুন্দর ফুলও ধরছে। আরে এই বিচিগুলো থেকে চারা গাছ হচ্ছে না কেন? দূর, আমার দ্বারা এগুলো হবে না। ওহো ইয়ে ইয়ে, আমার গাছে ফুল ফুটেছে। ওহো ইয়ে ইয়ে, আমার গাছে ফুল ফুটেছে। দেখি তো আয়ানের গাছে ফুল ফুটছে কিনা। রাইকা, ওই রাইকা, রাইকা। আয়ান তো দেখি ভালোই গাছের যত্ন নিচ্ছে। এই দেখো, আমার ফুল গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তোমার গাছে কি ফুল ফুটেছে? আমি তো এই খবরটা দেওয়ার জন্য এসেছি তোমার কাছে। সবাই তো পুরস্কার নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমারটা তো কোনো খবরে নেই। একটা ব্যবস্থা করতে হবে, আমাকেও পুরস্কার নিতে হবে। একটা আইডিয়া এসেছে। যাক, পেয়ে গেলাম ফুলের গাছ। আরে আমার টপটি কোথায় গেল? ভাইয়া, তুমি আমার টপটি দেখেছো? হ্যাঁ, দেখেছি। যাক, অবশেষে শান্তি পেলাম। কোথায় রেখেছো আমার টপ? দাও তো। কোথায় আর রাখবো, এখানেই তো রেখেছিলাম। তুমি আমার সাথে মজা নিচ্ছ কেন? তাহলে আমার ফুলের টপ গেল কোথায়? আমার ফুলের টপটা নিয়ে গেছে, চোরে আমার ফুলের টপটা নিয়ে গেছে। রাইকা, তুমি কেন কান্না করছো? আমি আমার ফুলের টপ খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? আমি কত কষ্ট করে ফুল গাছটি বড় করেছি, চোর এসে আমার ফুলের টপটি নিয়ে যায়। তুমি শান্ত হও রাইকা, আমি দেখছি কি করা যায়। চোর এসে আমার ফুলের টপটি নিয়ে যায়, এর থেকে বেশি কষ্ট আর কি হতে পারে? আমার মনে হয় তোমার বন্ধুদের মাঝে কেউ এই কাজটা করতে পারে। দাদু, আপনি তো একদম ঠিক কথা বলছেন। সবকিছু ঠিকঠাক আছে, অথচ ফুলের সহ গাছটি নেই। এটা চিন্তার বিষয় না, কিন্তু কাকে সন্দেহ করা যায় বলো? ঠিক আছে, তুমি এখন কান্না বন্ধ করো, আমি তোমাকে বাজার থেকে একটা গাছ কিনে দিব। এই নাও রাইসা, তোমার জন্য বাজার থেকে একটা গাছ কিনে নিয়ে আসলাম। ওহো, কি সুন্দর এই গাছটা! আমার গাছের থেকে অনেক সুন্দর। তবে আমার গাছটিকে কে চুরি করেছে? এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। আলহামদুলিল্লাহ, যাক, অবশেষে আমার কাছেও ফুল ফুটছে। ফুলগুলি আসলেই খুব সুন্দর। এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করতে হবে। তুললাম ছবি। খুব সুন্দর এসেছে তো। আমি এই ছবিগুলোকে আমাদের ঘরে টাঙিয়ে রাখবো। তো বাচ্চারা, এইবার তোমরা সবাই তোমাদের ফুল গাছ প্রদর্শন করতে পারো। সবাই তো দেখেছি কঠিন পরিশ্রম ও যত্ন দিয়ে ছোট্ট বীজ থেকে বড় ফুলের গাছে পরিণত করেছো। এই ফুলগুলো শুধু এক একটা ফুল নয়, এগুলো হলো তোমাদের কষ্টার্জিত ফসল। কিন্তু এখানে একটা খটকা লাগছে আমার। রাইকার এই ফুলের গাছটা একটু অদ্ভুত, তাই না? প্রত্যেকের গাছ দেখতে একরকম, অথচ এই রাইকার ফুলের গাছটা দেখতে অন্যরকম। রাইকা কোনো প্রকার পুরস্কার পাবে না, কারণ তার গাছ এবং ফুলের টবের সাথে আমাদের দেওয়া বীজ এবং টবের সাথে কোনো মিল নেই। আসলে স্যার, গতকালকে আমার গাছটি চুরি হয়ে গেছিল। ফুলের টব চুরি? তুমি কি কাউকে সন্দেহ করছো? না স্যার, আমার তো কাউকে সন্দেহ নেই। ঠিক আছে, আমি তাহলে পুরস্কারগুলো বিতরণ করে দিচ্ছি। আমি কত কষ্ট করে ফুল গাছটি বড় করেছি, চোর এসে আমার ফুলের টবটি নিয়ে যায়। আরে রাইকা কত না কষ্ট করে
এই ফুল গাছটি বড় করেছে, অথচ আমি তার পুরস্কার নিয়ে রাইকা। এই পাকা ধানে মই দিতে আসছে কে আবার? আইমন, তুমি কি মনে করে? এই নাও তোমার ফুলের টব আর পুরস্কার। স্কুলে তুমি সবার সামনে স্যারের কাছ থেকে পুরস্কার নিতে পারোনি আমার কারণে। আমি এর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি আমার ফুলের টব ফিরিয়ে দিয়েছো, আমি এতে অনেক আনন্দিত। তোমাকে অসংখ্য ধন্যবাদ রাইকা, আমাকে ক্ষমা করার জন্য। যদিও আমি পুরস্কারের আশায় গাছটি বড় করেছিলাম, কিন্তু পুরস্কারের চেয়ে গাছটি হারানোর কষ্টই বেশি ছিল।